বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণমাধ্যমের সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কষ্ট করে খুব জরুরিভাবেই আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একটি জরুরি বিষয় আপনাদেরকে অবহিত করার জন্য, আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক বন্ধুরা, বর্তমান ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতাকে চিরকাল কুক্ষিগত রাখতে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যা, বিচার বহির্ভূত হত্যা ও গুম করার মাধ্যমে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশ যেন এখন হত্যা ও গুমের মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। নিজেদের একচ্ছত্র আধিপত্য ও এক ব্যক্তির শাসন কায়েম করতে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করে তাদেরকে কারান্তরীণ করার পাশাপাশি গুম খুনের নেশায় বেপরোয়া হয়ে উঠেছে বর্তমান জোর জবরদস্তির অনৈতিক সরকার। তারা নিজেরা অপকর্ম করে সে অপকর্মের দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দেওয়ার পুরনো কৌশলে তারা মেতে উঠেছে। তাদের আওয়ামী লীগের নেতারা এখন নিজেদের অপকর্ম ঢাকতে বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য নানান রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জনগণকে আগুনে পোড়ানোর সংস্কৃতির সাথে আওয়ামী লীগই জড়িত, বিএনপি নয়। 94-95 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করে দেশে যে জ্বালা ও পোড়ানোর নৈরাজ্যের রাজনীতি তারা শুরু করেছিল, তা দেশবাসীর অজানা নয়। এমনকি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা অর্ধ শতাধিক দিবস হরতাল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। 2014-15 সালে বিএনপির যে আন্দোলন, সে আন্দোলনকে হেয় প্রতিপন্ন করা এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করার জন্য তারা নিজেরাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা তাদের দলীয় কর্মীদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়ে, মানুষ পুড়িয়ে তারা বিএনপি নেতাকর্মীদেরকে রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করতে চেয়েছে, কিন্তু সেটা পারে নাই। এখন আবার আওয়ামী লীগ সেই তাদের আগের ধারায় ফিরে এসেছে। তারা নিজেদের অপকর্ম, ভোট ডাকাতি, দুর্নীতি, দুঃশাসন আড়াল করতে 12 নভেম্বর ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1-এর উপনির্বাচনের দিনে ঢাকায় কিছু গণপরিবহনে আগুন দিয়ে তার দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই গণপরিবহনের আগুন দেওয়ার দায় থেকে আওয়ামী লীগ কখনোই নিজেদেরকে মুক্ত করতে পারবে না। এই দায় দায়িত্ব অবশ্যই আওয়ামী লীগকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 13 নভেম্বর ফার্মগেটের খামারবাড়ি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং পল্টন এলাকা থেকে হবিগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় তার আত্মীয় স্বজন এবং সহকর্মীরা খোঁজ করেছে, কিন্তু তার এখন পর্যন্ত কেউ খোঁজ দিতে পারে নাই। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে আটকের বিষয়টি স্বীকার করছে না। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা গুম করা হয়েছে, এই আশঙ্কায় দলের নেতা কর্মী সহ তাদের পরিবার পরিজন গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আমরা নিশ্চিত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই মোস্তাফিজুর রহমান এবং মিজানুর রহমান মিজানকে উঠিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে গুমের মতো নিষ্ঠুর অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদেরকে রাজনৈতিক ময়দান থেকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। বিগত 12 বছর
বিগত 12 বছরে সরকার তাদের বিভিন্ন অনুগত বাহিনী বা এজেন্সির দ্বারা বিএনপির 5 শতাধিক নেতাকর্মী ছাড়াও ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, লেখক, পরিবেশবাদী কর্মী, ব্যবসায়ী ও মুক্তবুদ্ধি চর্চাকারী ব্যক্তিদেরকেও গুম করেছে। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা সরকারের গুমের বিষয়ে গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যা দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের নির্দেশে র্যাব কর্তৃক 4 শতাধিক মানুষকে বিনা বিচারে হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাদের যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে দেশের মান মর্যাদা ধূলিসাৎ হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তারপরেও সরকার গুম সহ মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকছে না। আমরা অবিলম্বে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। নচেত তাদেরকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে। বন্ধুগণ, এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডের 4 নং মুরাদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক জামশেদ উদ্দিনকে গত 11 নভেম্বর 2020 তারিখে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত 14 নভেম্বর তার বস্তাবন্দি লাশ সীতাকুণ্ড সাগর পাড়ে পাওয়া যায়। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ইউনিয়ন যুবদল নেতা জামশেদ উদ্দিনকে পৈশাচিকভাবে হত্যা করার ঘটনায় আমি বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে গত 12 নভেম্বর উপনির্বাচনে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের নজিরবিহীন ভোট ডাকাতি, জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রহসনের নির্বাচন সম্পন্ন করার পর নির্বাচন থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই ঢাকায় কয়েকটি গণপরিবহনে আগুন লাগিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট ও হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। মামলার এজাহারে বাদী হিসাবে যার নাম রয়েছে তিনি জানিয়েছেন যে তিনি নিজে কোনো মামলা দায়ের করেন নাই। এইসব মিথ্যা মামলায় করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বা বাসায় কোয়ারেন্টাইন বা চিকিৎসাধীন থাকা নেতাকর্মী, পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মী, রাজনৈতিক, সাংগঠনিক বা ব্যবসায়িক কাজে ওই দিন ঢাকার বাইরে অবস্থান করা নেতাকর্মী এবং স্থায়ীভাবে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বসবাসরত নেতাকর্মীদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে প্রমাণিত হয়েছে সরকার অতীতের মতো এখনো প্রতিহিংসা ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় গত 12 তারিখে পর থেকে বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশি তল্লাশি অভিযান চলমান রাখা হয়েছে। এমনকি রাজধানীর বাইরেও বিভিন্ন অঞ্চলেও একই কায়দায় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের নির্লজ্জ অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। গত রাতে ঢাকা উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মিলনকে বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে সাঁড়াশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মিলন সহ এ পর্যন্ত গ্রেপ্তারকৃত প্রায় 42 জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। আল্লাহ হাফেজ। আজকে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বলেছেন যে
দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, সুস্পষ্ট ভাষায় বলেছি যে বিএনপি এই আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না। গত 12 নভেম্বর ঢাকার যে কয়েকটি গণপরিবহনে যে আগুন দেওয়া হয়েছে, আমরা আগেই বলেছি এটা পরিকল্পিত, উদ্দেশ্যমূলক এবং ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের যে ভোট ডাকাতি, সন্ত্রাস এবং দুর্নীতি, সামগ্রিক দুঃশাসনকে আড়াল করার জন্য সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই ঢাকার গণপরিবহনে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে রাজনৈতিক ময়দান থেকে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করার যে পুরনো তাদের খেলা, সেই খেলায় মেতে উঠেছে। এই ঘটনার সাথে আওয়ামী লীগ নিজেরাই জড়িত। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজনীতিতে দীর্ঘদিন যাবত এই করোনা কালের সময় থেকে এর আগে থেকেও শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি আমরা দেখছি যে মানববন্ধনের মতো কর্মসূচি করে আসছেন, আর উপনির্বাচনও আগে অনেকবার হয়েছে, অনেকগুলো, সেই নির্বাচনেও আপনারা অংশ নিয়েছেন। হঠাৎ করে এমন কি ঘটলো রাজনীতিতে যে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা, একে অপরের মধ্যে দায় চাপানো কিংবা রাজনৈতিকভাবে এমন কি কিছু উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটেছে? আমরাও তো এই এই মানে হঠাৎ করে এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা নিজেরাই বলেছি যে এই ঘটনার সাথে এই এমন কোনো ঘটনা ঘটে নাই যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এর আগেও বিএনপি তো বিভিন্ন উপনির্বাচনে অংশ নিয়েছে, সেখানেও তো আমাদের তারা ভোট কারচুপির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে তারা আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তো আমরা তো সেটা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করেছি। কিন্তু এবার আমরা দেখলাম যে সরকারের যে ধারাবাহিক ব্যর্থতা দেশ পরিচালনায়, তাদের যে দুর্নীতি, লুটপাট, ভোট ডাকাতি এমনভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ধর্ষণ এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা সামগ্রিকভাবে তাদের ভাবমূর্তি তো আগেও ছিল না, এখনো অনেক বিনষ্ট হয়েছে এবং তারা জনগণের কাছে আর মুখ দেখাতে পারছে না। সেই দায় থেকে নিজেদের আড়াল করার জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত